এবার আসি হেবা বা শর্তুল এওয়াজের বিষয়ে। এই ধরনের হেবাতে একটি শর্ত থাকে যে গ্রহীতা ভবিষ্যতে দাতার জন্য কোনো কিছু প্রতিদান হিসেবে দেবেন। ধরুন, যিনি কোনো সম্পত্তি হেবা করে দিবেন তিনি হেবা গ্রহীতার নিকট থেকে ভবিষ্যতে হেবাকৃত সম্পত্তির বিনিময়ে তার ভরণ পোষণ চাইতে পারেন। এই ধরনের কোনো শর্ত জুড়ে দিলে সেই ধরনের হেবাকে বলা হয় হেবা বা শর্তুল এওয়াজ। আর এই ধরনের হেবা অর্থাৎ যে উপরে আমি যে পূর্বে যে দুইটি হেবার কথা বলেছি, একটি হচ্ছে হেবা বিল এওয়াজ আর একটা হচ্ছে হেবা বা শর্তুল এওয়াজ। এই দুই ধরনের হেবা কিন্তু সম্পন্ন করতে হলে যে তিনি রক্তের সম্পর্ক হতে হবে এমন কোনো বাইন্ডিংস নেই। অর্থাৎ রক্তের সম্পর্কের বাইরে গিয়েও কিন্তু একজন মুসলমান চাইলে তার সম্পত্তি হেবা করে দিতে পারেন। কিন্তু এক্ষেত্রে যেই রেজিস্ট্রেশন আইনের একটি সুবিধা রয়েছে, অর্থাৎ রেজিস্ট্রি ফি যে কম লাগে, সেই সুবিধাটা কিন্তু এটা পাওয়া যাবে না। কারণ এই বিষয়গুলো আবার আপনাকে একদম বিক্রয় চুক্তির মতো বা সাফ কবলার মতোই সম্পাদন করতে হবে। ধন্যবাদ সবাইকে।